নমস্কার, আজকে আমি উচ্ছে বানাচ্ছি আমার শাশুড়ি যেমনি ভাবে বানাতেন তেমনি। তো তার জন্য লাগবে দুটো উচ্ছে, যেটাকে আমি কেটে নুন দিয়ে ভালো করে মেখে রেখেছি। প্রায় 15 মিনিট হয়ে গেছে। আর এর জন্য মশলাগুলো নিতে হবে: নুন আন্দাজ মতো, হলুদ 1 চামচ, লঙ্কা কুচি, তিল, আজওয়াইন আর জিরা ফোড়নের জন্যে, রসুন কুচি আর বাদাম আর তেল, সর্ষের তেল। তোমরা চাইলে সাদা তেলও নিতে পারো। তো এবার আমি এটাকে, যে উচ্ছেটাকে আমি মেখে রেখেছি, এটাকে আমি একটু ভালো জলে ধুয়ে নিই। আর কড়াইটা গরম হতে রেখে দিই। কড়াই গরম হচ্ছে ততক্ষণ আমি উচ্ছেটাকে ভালো জলে ধুয়ে নিই। এই যে উচ্ছেটাকে আমি ধুয়ে নিয়েছি। এবার এটাকে এমনি হাত দিয়ে একটু চিপড়ে যে বাচ্চা জলটা আছে ওইটাকে এমনি করে রেখে অন্য পাত্রে এমনি করে রাখো। এই যে আমার উচ্ছেটা আমি নিংড়ে নিয়েছি। এবার চলো, কড়াই গরম হয়ে গেছে, কড়াই দিই। এই যে এবার তেল ঢালছি আমি। 2 বড় চামচ তেল আছে। সরি, আমি বলতে ভুলে গেছিলাম, হিংও একটু অল্প একটু 1 চিমটে মতো হিং চাই, তো এই হিংটা আগে ঢেলে দিলাম। আর জিরেটাও দিয়ে দিলাম, রসুনটাও দিয়ে দিলাম। এটাকে বেশ একটু লাল হয়ে আসলে আর আজওয়াইনটাও দিয়ে দিলাম। আজওয়াইনটা আমি একটু পরেই দিলাম। এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিই। এগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি হলুদ দিয়ে দিচ্ছি। আর এই উচ্ছেটা আমি এর মধ্যে ঢেলে দিলাম। নুন আন্দাজ মতো। এবার আমি এটাকে ঢেকে দিচ্ছি আর গ্যাস আস্তে করে দিচ্ছি। উচ্ছেটা যতক্ষণ হচ্ছে ততক্ষণ আমি এই বাদামটা আর এই ভেজে রাখা তিলটা দুটোকে একসঙ্গে একটু গুঁড়ো করে নিই। এই যে এটাকে এতটা গুঁড়ো করতে হবে। এটা হয়ে গেছে। চলো এবার কড়াই দিয়ে তরকারিটা, এই দেখো এটা হয়ে এসেছে অল্প একটু, আর একটু লাগবে সময়। এটা নেড়ে চেড়ে আরেকবার ঢেকে দিলাম। দেখো, এই যে আমার উচ্ছেটা হয়ে গিয়েছে। এবার এই সময় আমি তিল আর বাদামের বাটাটা দিয়ে দিলাম, যেটা হালকা গুঁড়ো করে রেখেছিলাম। আপনারা চাইলে এর মধ্যে আমচুর পাউডার, নেবু রস এগুলোও দিতে পারো, গরম মশলাও দিতে পারো। আমি গরম মশলা দেবো না, কেন কি তাহলে ফ্লেভারটা পুরো চলে যাবে। তো আমার এটা হয়ে গেছে। এবার চলো এটাকে সার্ভ করি। এই যে উচ্ছে তৈরি হয়ে গেছে। এটা তুমি রুটির সঙ্গে, পরাটার সঙ্গে, ডাল ভাতের সঙ্গেও খেতে পারো। যদি আমার রেসিপি ভালো লেগে থাকে তো একটা সাবস্ক্রাইব আর লাইক করে দিও। ধন্যবাদ।